নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মহব্বত করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোরা রাসূল নামের ফল নিয়েছি রে, গদবি নারাকে। মোরা রাসূল নামের ফল নিয়েছি রে, গদবি নারাকে। ওই মালা দিয়ে গাত বিদে দে, ওই মালা দিয়ে গাত বিদে দে আল্লাহ তাআলাকে। মোরা রাসূল নামের ফল এনেছি রে, গদবি নারাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া কারীম ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহব্বতে জবান করে বলেন আল্লাহু আকবার। আমরা খুশি না বাজার গাউসুল আজম জামে মসজিদের উন্নয়ন প্রকল্প ও সবে মেরাজ উপলক্ষে 12তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজকে এই মাহফিলে অনেক উলামায়ে কেরাম তাশরীফ আনবেন এবং অনেকে এনেছেন। আমরা সকলে খুশি না বেজার? বলেন আমরা খুশি না বেজার? কেন খুশি? যদিও কিছুক্ষণ আগে এইটা একটা সাধারণ রাস্তা ছিল। কি ছিল? রাস্তা ছিল। কিছুক্ষণ আগে এটা সাধারণ একটা মাঠ ছিল। কিন্তু যখন আপনি বসে আল্লাহর তাসবিহ জপা শুরু করে দিয়েছেন, যখন আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের তাসবিহ আপনি জপা শুরু করে দিয়েছেন, সাথে সাথে আমার আল্লাহ এই জায়গাটাকে বেহেশতের বাগান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? তো আমরা খুশি না রাজা? খুশি। কেন খুশি? কারণ এক হচ্ছে মসজিদের বাৎসরিক মাহফিল এবং সাথে যোগ করা হয়েছে পবিত্র শবে মেরাজ। আমরা সকলে জানি এটা এমন একটা মাস, যে মাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার হাবিবে দু জাহানকে আমার রাসূল চাই নাই,
আমার আল্লাহ স্পেশালি ইনভাইট করে, স্পেশালি দাওয়াত দিয়ে আমার আল্লাহ তার পেয়ারা মাহবুবকে আমার আল্লাহর সাথে মেরাজ করাইছেন। সুবহানাল্লাহ। তা আমরা যারা আসছে আমরা খুশি। শুধু তাই নয়, আমাদের আশা দেখে আমাদের যিনি রব, আমাদের যিনি প্রভু, আমার আল্লাহ আমাদের প্রতি খুশি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার মদিনার কামলেওয়ালা নবী, দুই জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল, বলেন না রাহমাতাল লিল, ওই নবীও মদিনাতুল মুনাওয়ারা থেকে উম্মতের নেক আমলগুলি দেখে আল্লাহর দরবারে প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল বলেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। ও সাহাবীরা, আমি রাসূলের হায়াত যে রকম তোমাদের জন্য কল্যাণকর, আমি রাসূল দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে এই হায়াতও তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, উম্মত যদি দুনিয়ার পৃথিবীর যে কোনো প্রান্তে আল্লাহর তাসবিহ আদায় করে, আল্লাহর ইবাদত বندگی করে, আমি রাসূলের উপরে দরুদ শরীফ আদায় করে, উম্মত গুনাহ থেকে বেঁচে যখন আমি আল্লাহর ইবাদত বندگی করে, আমি রাসূলের উপরে দরুদ শরীফ আদায় করে, শুধু তাই নয়, আল্লাহর ইবাদত বندگی করার কারণে আমি মদিনার নবী, মদিনা থেকে ফাহামিদুল্লাহ, ওই বান্দাদের জন্য, ওই উম্মতগুলোর জন্য আমি দোয়া করতে থাকি। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের রাসূল আমাদেরকে দেখেন কি দেখেন না? এই বিশ্বাস আছে না নাই? আছে। শুধু তাই নয়, আল্লাহ খুশি মাহফিল দেখে মদিনার নবী মদিনা থেকে উম্মতের নেক আমল দেখে খুশি। তবে আপনারা জানেন না, আজকে গাউসুল আজম জামে মসজিদের মাহফিল দেখে যেই মানুষগুলি সবচাইতে বেশি খুশি হয়েছে, যে মানুষগুলি সবচাইতে বেশি খুশি হয়েছে, এই এলাকার যে মানুষগুলি বিভিন্ন কবরস্থানের মধ্যে শায়িত আছেন, আছে না নাই? পিটালিপুরের কবরস্থান সহ আশেপাশের কবরস্থানের মধ্যে যে মানুষগুলি হাজার হাজার মন মাটির নিচে জমে আছে, ওই মানুষগুলি আজকের মাহফিল দেখে সব চাইতে খুশি। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিভাবে খুশি? কারণ মনে রাখবেন, আল্লাহ নবী বলেন, সন্তান দুনিয়ার জমিন থেকে যখন মার জন্য দোয়া করে, যাদের মা বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, যাদের মা বাবা হাজার হাজার মন মাটির নিচে ঘুমিয়ে আছে, আল্লাহর নবী বলেন, সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, শুধু তাই নয়, মা বাবার জন্য হাত তুলে যখন সন্তান দোয়া করে চোখের পানি ফেলে, বান্দার চোখের পানি ফোঁটাটা জমিনের মধ্যে পড়তে দেরি আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করতে দেরি না। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেন বলছি সব চাইতে আজকে এলাকার কবরবাসীরা খুশি, ঠিক কিনা? আমরা যারা আছি আমাদের চাইতে সব চাইতে, আমাদের দেখে সব চাইতে আশেপাশের কবরস্থানের মানুষগুলি যারা হাজার হাজার মন মাটির নিচে ঘুমিয়ে আছে, ওই মানুষগুলি সব চাইতে বেশি খুশি। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, মাল মাইয়িতু ফিল কবরিহি কাল গারিব। আমার নবী বলেন, উম্মত, একজন মানুষ যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে, বলে আমাদেরকে ইন্তেকাল করা লাগবে কি লাগবে না? আমাদের কাছে মালাকুল মউত আসবে কি আসবে না? কারণ মালাকুল মউত এমন কোন সৃষ্টিজীব নেই, এমন কোন মানুষ নেই যার কাছে এসে হাজিরা দেবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ মালাকুল মউত দৈনিক 5 ওয়াক্ত আমাকে আপনাকে ডেকে ডেকে বলতেছে, রে আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টির জীবনে মওত আমার নাম, ববের খেলা সঙ্গ করা হলো আমার কাজ। ভাই নিয়ে বোন কাদাই, বোন নিয়ে ভাই, আমার কালো তাবা থেকে কারো রক্তরাই। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষও বাঁচতে পারবো না, হয়তো 2 দিন আগে অথবা 2 দিন পরে। কথা বলেন ঠিক কিনা?
তো মানুষ মরার পরে কোথায় নেই? কবরে, বলেন না কোথায় রাখে? তো আমার নবী বর্ণনা দিচ্ছে, উম্মত, মানুষ যখন কবরস্থ করা হয়, মানুষকে যখন দাফন করা হয়, মাল মাইয়িতু ফিল কবরিহি কালগারিক, একজন মানুষ দুনিয়ার জমিন থেকে কবর দেশে যাওয়ার পরে তার অবস্থাটা এরকম হয়ে যায়। বলেন, একজন মানুষ সাঁতার জানে না, সাঁতার কাটতে জানে না, মানুষটাকে যদি বুড়িগঙ্গা নদীর মধ্যে ছেড়ে দেওয়া হয়, সাগর মহাসাগরের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, মানুষটা সাঁতার না জানা মানুষটা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যে এরকম চটপট করতে থাকে, দেখি না? অনেক কিছু তালাশ করে কোনো কিছুর মধ্যে ভর করে ধরে সে বাঁচতে পারে কিনা, ঠিক কিনা? অনেকভাবে অনেক কিছু তালাশ করে কোনো কিছুর মধ্যে ধরতে পারে কিনা, তার জীবনটা রক্ষা করতে পারে কিনা, ঠিক কিনা? আমার নবী বলেন, উম্মত, দুনিয়ার মানুষ যখন ইন্তিকাল করে, ঠিক ইয়ান্তাজিরু মাল মাইয়িতু ফিল কবরিহি কালগারিক, ঠিক সাঁতার না জানা মানুষ নদীর মধ্যে পড়ে, সাগরের মধ্যে পড়ে, নৌকা ডোবার পরে মানুষ নৌকার ভিতরে থেকে যেরকম বাঁচার জন্য চটপট চটপট করতে থাকে, আমার নবী বলেন, কবর দেশের মানুষগুলি হাজার হাজার মন মাটির নিচে শুয়ে শুয়ে চটপট চটপট করতেছে। বলি সুবহানাল্লাহ। পূর্ণ চিন্তা করোরে মন কই যাইবারে, আহা চিন্তা করোরে মন কই যাইবারে। ঠিক কিনা? যাওয়া লাগবো কিনা? মানে লাগবো কি লাগবে না? কোন দেশে যাইবা তুমি, কোন দেশে যাইবা তুমি, সকলকে ফালায়া রে চিন্তা করো রে মন কই যাইবা রে, চিন্তা করো রে মন কই যাইবা রে। ঠিক না? মরার আগে বাহাদুরি দেখো না ভাবিয়া, মরার আগে বাহাদুরি দেখো না ভাবিয়া, মরার পরে কে দেখবে না তোমাকে ফিরিয়া রে, চিন্তা করো রে মন কই যাইবা রে, চিন্তা করো রে মন কই যাইবা রে। মরা দেহে মাছি মশা তাকিবে বসিয়া, ঠিক না? মরা দেহে মাছি মশা তাকিবে বসিয়া, আর দিতে পারবে না তুমি তাদেরকে তারায়া রে, চিন্তা করো রে মন কই যাইবা রে, চিন্তা করো রে মন কই যাইবা রে। একটা জবান বন্ধ রাখবেন না গো, সকলে মহাব্বতে জবান করে বলেন আল্লাহু আকবার। আর মায়া রাসূল বলেন না ইয়া রাসূলুল্লাহ। ভালো লাগে না খারাপ লাগে? কোথায় ছিলাম? কবরে মানুষের হালত কি হয়? আমরা তো জীবদ্দশায় হাঁটাহাঁটি করি, চা খাই, বিস্কিট খাই, গল্প গুজব করি। তো একদিন চিন্তা করেছেন যে আমার মাটা যে অন্ধকার কবরে চলে গেছে, আমার বাবা যে অন্ধকার কবরে চলে গেছে, না জানি মা বাবারা কোন হালতে কবরের মধ্যে আছে, ঠিক কিনা? কবরের বাইরে বলতেছিলাম, আল্লাহ নবী বলেন তারা কবরের মধ্যে চটপট চটপট করতে থাকে। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবীজি, মানুষগুলি কবর দেশের মানুষগুলি কেন চটপট চটপট করে?
আমার নবী বলেন সাহাবীরা, ও সাহাবীরা রে, তারা দুনিয়ার ধন দৌলতের জন্য চটপট চটপট করে না, দুনিয়ার টাকা পয়সার জন্য চটপট চটপট করে না। আল্লাহ নবী বলেন ওই মা বাবাগুলি, কবর দেশের মানুষগুলি ইয়ান্তাযিরু দাওয়াতা, দুনিয়ার ধন সম্পদের জন্য তারা চটপট করে না, তারা ইয়ান্তাযিরু দাওয়াতা, তারা দুনিয়াবাসীদের পক্ষ থেকে শুধু একটা দোয়া পাওয়ার জন্য চটপট করতে থাকে। বলি সুবহানাল্লাহ। কিসের জন্য? দোয়া। আমরা দোয়া করি কিনা? বলেন দোয়া করিনি? আমার নবী বলেন তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও ওয়ালাদিন আও সাদিকিন, ও দুনিয়ার মানুষ, সন্তান যদি বাবার জন্য দোয়া করে, কার জন্য? মাহফিলের মধ্যে আসছেন, বাবা মার জন্য দোয়া করা হবে কি হবে না? মধ্যে গান্ধের জন্য দোয়া করা হবে কি হবে না? আপনারা তো জানেন না, মনে করেন আমি হাত তুলে দোয়া করতেছি, আমার কাজ শেষ, অথচ এই দোয়াটা কবরবাসীরা পেয়ে কি পরিমাণ খুশি হয়। আমার নবী এটারই বর্ণনা দিতেছেন। আমার নবী বলেন দুনিয়ার মানুষ, সন্তান যখন মার জন্য দোয়া করে, সন্তান যখন বাবার জন্য দোয়া করে, মেয়ে যখন তার মার জন্য দোয়া করে, বন্ধু যখন তার বন্ধুর জন্য দোয়া করে, ভাই যখন তার ভাইয়ের জন্য দোয়া করে, কানাত আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ছেলের দোয়াটা মা পেয়ে, মুমিনের দোয়াটা মা পেয়ে, বন্ধুর দোয়াটা মা বন্ধু পেয়ে, ভাইয়ের দোয়াটা ভাই পেয়ে এমন পরিমাণ খুশি হয়, এমন পরিমাণ খুশি হয় কবর দেশের মধ্যে। আমার নবী বলেন কানাত আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ও দুনিয়ার মানুষ, মানুষ সম্পদ পাওয়ার পরে, ধন দৌলত পাওয়ার পরে, টাকা পয়সা পাওয়ার পরে, সন্তান পাওয়ার পরে, আপনারা বলেন সন্তান পাইলে মানুষ খুশি হয় কি হয় না? সন্তান হলে মানুষ খুশি হয় কি হয় না? দ্বন্দ্বদের মালিক হইলে মানুষ খুশি হয় কি হয় না? টাকা পয়সা হাতে আসলে মানুষ খুশি হয় কি হয় না? আমার নবী বলেন উম্মত, ও উম্মত, শুধু তাই নয়, কবরবাসীরা আসমান এবং জমিনের যত দ্বন্দ্ব আছে, এই মানুষগুলিকে দ্বন্দ্ব পাওয়ার পরে যে পরিমাণ খুশি হয়, তার চাইতে আরো বেশি খুশি হয় মুর্দে গান্ধের জন্য দোয়া করা হয়। বলি সুবহানাল্লাহ। বলুন না রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বলতে পারেন না? আমার সাথে বলেন না রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার দানে মাটি, আমার মাটির বিছানা, আমার দানে মাটি, আমার মাটির বিছানা, আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাও না। ঠিক কিনা? বাবা লাগবে কিনা? বলুন না। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাও না, ডানে বামে মাটি, আমার মাটির বিছানা, ডানে বামে মাটি, আমার মাটির বিছানা। টাকা পয়সা ধন সম্পদ আর টাকা পয়সা যাহা করেছি, সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। ঠিক কিনা? এত সাদের বাড়ি করলেন, এত জায়গার মালিক হইলেন, এত ব্যাংক ব্যালেন্স করলেন, এত মিল ফ্যাক্টরির মালিক হইলেন, এত ধন সম্পদের মালিক হইলেন, বলেন যাওয়ার সময় সাথে কিছু নেওয়া যাইবনি? বলেন নেওয়া যাইবনি? এজন্য বলতেছেন টাকা পয়সা ধন সম্পদ আর টাকা পয়সা যাহা করেছি, সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। আহা শেষে দেখলাম এই দুনিয়ায় কে হয় আপন নাই, আমার শেষে দেখলাম এই দুনিয়ায় কে হয় আপন নাই, ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে
বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাও না, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাও না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। একটা জবান বন্ধ রাখবেন না গো, মহাব্বতের জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর মায়া রাসূল বলেন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ দাম আছে না নাই? আলহামদুলিল্লাহ দাম আসেনি? একটু শুনেন, এটা যেহেতু মেরাজের মাস। কিসের মাস? মেরাজের মাস। আজকে শেষ। আজকে কি শেষ? এটা এমন একটা মাস যে মাসে আমার আল্লাহ রাসূল আল্লাহর সাথে দিদার করে উম্মতের জন্য নামাজ নিয়ে আসছে। কি নিয়ে আসছে? শুধু তাই নয়, কিতাবের মধ্যে আসছে, তাফসীর রুহুল বায়ান খুলেন, কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন তার রাসূলের, আমার আল্লাহর সাথে যখন রাসূলের দিদার হইল, আমার আল্লাহ বলে বন্ধু এটা এমন একটা জায়গা, আমার আপনার নিচে সমস্ত মাখলুকাত সৃষ্টি জগৎ, ও হাবিব এইখানে আপনি আর আমি আল্লাহর কাছে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দান করব। সুবহানাল্লাহ। তো আমার নবী বলেন আল্লাহ গো, দুনিয়াতে কখনো নিজের জন্য কিছু চাই না, ও আল্লাহ দুনিয়াতে আমার আওলাদদের জন্য, আমার আহলে বায়াতদের জন্য কিছু চাই না, ও আল্লাহ আমি আজকে যেহেতু তুমি সুযোগ দিয়েছো আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ আমার উম্মত গুলারে মাফ করে দাও। কি চাইছে? কি চাইছে? উম্মতের মাফ। আল্লাহ বলেন হাবিব উম্মতের মাফ চাইছেন, আচ্ছা জান আমি 70,000 মাফ করে দিছি। সুবহানাল্লাহ বলেন না? তো এবার আপনি চান, আমি আল্লাহর কাছে আর কি চান? আমার রাসূল বলেন আল্লাহ গো, দুনিয়ার জমিনে কখনো নিজের জন্য কিছু চাই না, এবারও আমি চাই তুমি আল্লাহ আমার উম্মত গুলিকে মাফ করে দাও। আল্লাহ বলেন ও হাবিব নেন 70,000 আমি আল্লাহ মাফ করে দিলাম। আবার অফার দিলেন আল্লাহ, আমার আল্লাহ বলেন হাবিব এবার আপনি কিছু চান, আপনি যা চাইবেন আমি আল্লাহ তা দেব। আমার রাসূল বলেন আল্লাহ জীবনে কখনো নিজের জন্য কিছু চাই নাই, এবারও আমি চাই তুমি আল্লাহ আমার উম্মত গুলিকে মাফ করে দাও। কিতাবের মধ্যে আছে আর আল্লাহর রাসূল মেরাজে রজনীতে আল্লাহর দরবারে লামাকামে গিয়ে একবার দুইবার নয়, আমার আল্লাহর দরবারে 700 বার উম্মতের গুনাহ মাফের গ্যারান্টি চেয়েছেন। আমার আল্লাহ বলেন হাবিব যান 700 বার আমি আল্লাহ 70,000 করে 700 বার আপনার উম্মতের গুনাহ মাফের গ্যারান্টি দিলাম। বলে সুবহানাল্লাহ। 70,000 করে, কয় হাজার? 70,000 করে 700 বার আল্লাহর দরবারে গুনাহ মাফের গ্যারান্টি চাইছে। আমার আল্লাহ বলেন যান আমি আপনার উম্মতকে মাফ করে দিলাম। তো বলতেছিলাম বাবারা ভাইরা, মাহফিল দেখি সবচেয়ে বেশি খুশি হচ্ছে কবরবাসীরা, ঠিক না? আমার আপনার মা বাবা বলে যাদের অন্ধকার কবরে বসে আছে, আমার মদিনার নবী বলেন এই মানুষগুলি সবচেয়ে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হাদিসে পাক শুনেন, আমার নবী বলেন ও দুনিয়ার মানুষ তোমরা তো জানো না মানুষ মৃত্যুর পরে তার কি অবস্থা হয়। আমার নবী বলেন উম্মত ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইয়ারফাউ দারাজাতা লিল আবদি সালিহ ফিল জান্নাতি। আমার নবী বলেন উম্মত হাসরের ময়দান আমার আল্লাহ যেদিন কায়েম করবে, এই হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন কিছু কিছু মানুষের মর্যাদা আমার আল্লাহ বাড়ায়া দেবে। সুবহানাল্লাহ। খুব মনোযোগ, হাদিস বলতেছি ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইয়ারফাউ দারাজাতা লিল আবদি সালিহ ফিল জান্নাতি। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জান্নাতে কিছু কিছু মানুষের মর্যাদা বাড়ায়া দেবে। সুবহানাল্লাহ। কিছু মানুষের মর্যাদা বাড়ায়া দেবে, কিছু মানুষের মাকাম আমার আল্লাহ বাড়ায়া দেবে। যখন মানুষগুলির মর্যাদা বাড়িয়ে দেবে, মনে করেন উদাহরণ হিসেবে বলি, একজন সাধারণ কামলাকে যদি
মেয়র হিসাবে নির্বাচিত করা হয়, মানুষ বলবে এটা কিভাবে সম্ভব, ঠিক না? বলবে এটা কিভাবে সম্ভব, সে তো এই জায়গার যোগ্য না, ঠিক না? যদি নারায়ণগঞ্জের একটা রাখালকে নারায়ণগঞ্জের মেয়র বানিয়ে দেওয়া হয়, মানুষ বলবে না এটা কিভাবে সম্ভব, এটা তো কোনোভাবে পসিবল না। আমার রাসূল বলেন ঠিক তদ্রূপভাবে ময়দানে হাসরে আমার আল্লাহ কিছু কিছু মা বাবাকে আমার আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেবে, তাদের মাকাম বাড়িয়ে দেবে, তাদের সম্মান বাড়িয়ে দেবে। মানুষগুলি যখন হাসরের ময়দানে সম্মানী হয়ে যাবে, মানুষগুলি যখন মর্যাদাবান হয়ে যাবে, মানুষগুলি যখন মর্যাদাওয়ালা হয়ে যাবে, তাদের সম্মান মর্যাদা দেখে তারা আশ্চর্যিত হয়ে যাবে। আর আমার আল্লাহকে বলবে, আল্লাহ ও মায়ের আল্লাহ গো, দয়ার আল্লাহ গো, আন্না লিহাজিহি, ও আল্লাহ এই যে মাকাম দেওয়া হয়েছে, এই যে মর্যাদা দেওয়া হয়েছে, এই যে সম্মান দেওয়া হয়েছে, আল্লাহ দুনিয়াতে এত ভালো কাজ করার সুযোগ পাই না, এত ইবাদত করার সুযোগ পাই নাই, ও আল্লাহ দুনিয়ার জমিনে এত লম্বা হায়াত পাই নাই, তুমি আল্লাহকে বেশি ডাকতে পারি না, আল্লাহকে তুমি আল্লাহকে রুকু সিজদা দিতে পারি না। ইয়া রাব্বা আন্না লিহাজিহি, আল্লাহ গো এই যে মর্যাদা দিয়েছো আল্লাহ এটা কি জন্য দিছো? সুবহানাল্লাহ। আমার আপনার মা বাবা গুলি বলবে, আল্লাহ দুনিয়াতে এত ভালো কাজ করি নাই, ও আল্লাহ আজকে কি অনেক মর্যাদাওয়ালা বানাই দিছো। ইয়া রাব্বা আন্না লিহাজিহি, আল্লাহ এইটা কেন দিছো আল্লাহ আমাকে একটু বলো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বি বলেন, ও বান্দা, ও বান্দারে বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, দুনিয়ার জমিনে একটা সন্তান রেখে আসছিল, দুনিয়ার জমিনে একটা নেককার বাচ্চা রেখে আসছিল, একটা নেককার সন্তান রেখে আসছিল। এই সন্তানগুলি গাউসালা জমজমে মসজিদের মাহফিলে বসে বসে বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোমার জন্য তুমি দুনিয়াতে পেছনে আসার পরেও ওই মাহফিলে বসে তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছিল, তোমার সন্তান তোমার জন্য ইস্তেগফার করেছিল, তোমার সন্তান তোমার জন্য আমি আল্লাহর দরবারে তওবা করেছিল। যদিও তুমি দুনিয়া থেকে চলে আসছো, কিন্তু তোমার সন্তান দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহর দরবারে তোমার জন্য মাফ চাওয়ার কারণে, তোমার জন্য দোয়া করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমাদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছি বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দোয়া করবেন দুনিয়াতে, কোথায় মর্যাদা বাড়াবে আল্লাহ কোথায়? মা বাবাদের স্মরণ করা দরকার আছে না নাই? বলেন না, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, বলেন না, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি শরত দেখে কোরআন হাদিস খোলে, মাকবুল হাজির সওয়াব মিলে, মাকবুল হাজির মাকবুল হাজির সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়ত দেখে কোরআন হাদিস খোলে। 2 বছর পান করাইল মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। ঠিক কিনা রে বাবা? মা বাবা কষ্ট করছে কি করছে না? মা বাবা সন্তানকে কষ্ট করে বড় করে কি করে না? 2 বছর পান করাইল মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। সে মাকে কষ্ট দিলে, সে মাকে কষ্ট দিলে খোদার রস পাবে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়ত দেখে কোরআন হাদিস খোলে। মাকবুল হাজির সওয়াব মিলে, মাকবুল হাজির মিলে, মাকবুল হাজির সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। একটা জবান বন্ধ রাখবেন না গো, মুহাব্বতে জবান খুলে বলেন না আল্লাহু আকবার, আর মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বলেছিলাম এটা কি মাস?
মেরাজের মাস, অল্প কিছু সময় বাকি আছে। আমার রাসূল বলেন, দুনিয়ার মানুষ এই যে মাহফিলে বসছেন, সুবহানাল্লাহ বলবেন না, আলহামদুলিল্লাহ বলবেন না, আল্লাহু আকবার বলবেন না? তো এগুলি বললে লাভ কি? আমার রাসূল হাদিসে বলতেছেন, আল্লাহ যখন বান্দাকে জান্নাত দিয়ে দেবে, কি দেবে বলেন? মানুষ ইবাদত বندگی নামাজ রোজা তাসবিহ তাহলিল সব কিছু করে আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতে যাওয়ার জন্য, ঠিক কি না? তো আমার রাসূল বলেন, জান্নাতে যাওয়ার পরেও কিছু মানুষ জান্নাতে বসে বসে আফসোস করবে। সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো আল্লাহর নিয়ামত, যার জন্য মানুষ এত কিছু করে, ও আল্লাহ, জান্নাতে বসে বসে আবার কিসের জন্য আফসোস করবে? একটু জানার দরকার আছে না? আমার নবী বলেন, ও উম্মত, জান্নাতে বসে বসে কিছু মানুষ আফসোস করবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, জান্নাত পেয়ে গেলে তো মানুষ আফসোস করার কথা না। আমার নবী বলেন, ও সাহাবীরা, জান্নাতে যাওয়ার পরে যখন দেখবে দুনিয়াতে সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ তার আমলনামায় এই পরিমাণ সওয়াব দিয়েছে, দুনিয়াতে আলহামদুলিল্লাহ বলার কারণে আমার আল্লাহ তার আমলনামায় এত বড় সওয়াব দিয়েছে, দুনিয়াতে আল্লাহু আকবার বলার কারণে তার আমলনামায় আমার আল্লাহ এত বড় সওয়াব দিয়েছে। বান্দা যখন দুনিয়ার আমলগুলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আমলগুলি বান্দা যখন জান্নাতে এসে দেখতে পারবে, জান্নাতে বসে বসে আফসোস করবে, আরো কেন বেশি বেশি দুনিয়াতে সুবহানাল্লাহ বললাম না, আরো কেন বেশি বেশি দুনিয়াতে আল্লাহু আকবার বললাম না, আরো কেন বেশি বেশি দুনিয়াতে আলহামদুলিল্লাহ বললাম না? বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহর দাম আছে না নাই? আমার রাসূল বলেন, ইমানদার মুত্তাকি বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ আসমান জমিনের খালি জায়গাগুলি আল্লাহ রহমত দ্বারা ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, মাহফিলে দেখে সবচেয়ে বেশি খুশি হচ্ছে কবরবাসীরা, মনে আসেনি? সবচেয়ে বেশি খুশি হচ্ছে কবরবাসীরা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী ইরশাদ করেছেন, হাসরের ময়দান আমার আল্লাহ যেই দিন কায়েম করবে, হাসরের ময়দানে কিছু কিছু মানুষের পিছনে তাদের আমলগুলি উহুদ পাহাড় সমান বড় হয়ে হয়ে তাদের পিছনে পিছনে দৌড়াইবে। সুবহানাল্লাহ। আমি সাথে কেউ আসেননি? উহুদ পাহাড়টা কি বড় না ছোট? বলেন ছোট না বড়? অনেক বড়। আমার নবী বলেন, উম্মত, হাসরের ময়দানে বান্দার আমলগুলি এক একটা উহুদ পাহাড় পরিমাণ বড় হয়ে হয়ে বান্দার পিছনে পিছনে হাসরের ময়দানে দৌড়াইবে। আর যাদের পিছনে পিছনে আমলগুলি দৌড়াইবে, আমার আল্লাহকে তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ, ও মায়া আল্লাহ গো, দুনিয়াতে হজ করার সুযোগ পাই নাই, ও আল্লাহ, দুনিয়াতে বেশি আমল করার সুযোগ পাই নাই, দুনিয়াতে বেশি দান সদকা করার সুযোগ পাই নাই, হায়াত একটু বেশি দিছো না, হায়াত একটু কম দিছো, অল্প হায়াত দিয়ে আবার দুনিয়া থেকে তুলে নিয়ে আসছো। আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, এই যে উহুদ পাহাড় পরিমাণ বড় বড় আমলগুলি আমাদের পিছনে পিছনে ঘুরতেছে, আল্লাহ এই আমলগুলি কোথায় থেকে এসেছে? সুবহানাল্লাহ। আল্লাহরে বলবো, আল্লাহ, এত বড় আমল করছি না, ও আল্লাহ, এই আমল কই থেকে আইছে? আমার আল্লাহ বলবে, বান্দা, ও বান্দারে, দুনিয়ার জমিন থেকে চলে আসছো, তোমার একটা সন্তান তুমি দুনিয়ার জমিনে রেখে আসছিলে, তোমার একটা নেককার সন্তান দুনিয়ার জমিনে রেখে আসছিল। তোমার সন্তানটা যখন মিলাদ মাহফিল হইতো, তোমার জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করতে, রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওই যে তোমার সন্তান দুনিয়ার জমিন থেকে তোমার জন্য আমি আল্লাহর দরবারে দোয়া
মসজিদের মাহফিলে বসে বসে আমি আল্লাহর জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছে, আমি আল্লাহ এই দোয়াগুলিকে উহুদ পাহাড় পরিমাণ বড় করে করে তোমাদের আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আল্লাহু আকবার বলেন না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি বলবো না বলতে পারি না, বলিনি বলবো না বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আল্লাহু আকবার বলেন। মা বাবার খেদমতের দরকার আছে না নাই? মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আপনি যদি দোয়া করেন মা বাবার জন্য, আমি আপনি বললে আমার সন্তান দোয়া করবে। আর আমি আপনি যদি মা বাবাকে ভুলে যাই, আমি আপনি যদি মা বাবার জন্য দোয়া না করি, আমার সন্তানও মা বাবার জন্য দোয়া করে আমার জন্য দোয়া করবে না, ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, সন্তান যখন আল্লাহর দরবারে তো হাত তুলে দোয়া করে আল্লাহ, সবাই জোর করে বলেন আল্লাহ, আমার মহাব্বতে বলেন আল্লাহ, আমার নবী বলেন আল্লাহ। সন্তান যখন চোখের পানি ফালায় ফেলায় আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ, ও মায়ার আল্লাহ, আমার মাটাকে তুমি মাফ করে দাও, আমার বাবাটাকে তুমি মাফ করে দাও। আমার নবী বলেন, সন্তান যখন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে আর চোখের পানি ফালায় ফালায় কাঁদে, চোখের পানির ফোঁটাটা জমিনের মধ্যে পড়ার আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বলে মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তো মা বাবার জন্য দোয়ার দরকার আছে না নাই? আসেনি? এই মা বাবার জন্য দোয়া করার মাধ্যম, দোয়া করার আয়োজন হচ্ছে আজকে গাউসুল আজম মসজিদের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? তো বাবারা ভাইরা, নামাজের সময় হয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে বসলেন, ধারাবাহিক ভাবে মাহফিলের কাজ চলবে। আমরা খুশি না দাদা? বলছিলাম এই মুহূর্তে এই জায়গাটা দুনিয়ার কোন সাধারণ জায়গা না, এটা হচ্ছে বেহেশতের বাগান। বলেন কি বেহেশতের? বলে হুজুর জীবনে এত পাপ করছি, এত গুনাহ করছি, আচ্ছা বলেন গুনাহ নয় কেউ বেহেশতে যেতে পারে? তো আমার রাসূল কি মিথ্যা বলছে যেটা বেহেশতের বাগান? বলেন এটা আমার রাসূল তো মিথ্যা বলে নাই, কিন্তু আমার রাসূল বলছেন বান্দা যখন মাহফিলের মধ্যে বসে যায়, বান্দা বসার সাথে সাথে আমার আল্লাহর ফেরেশতা আছে বান্দার গুনাহগুলি হাতের মধ্যে নিয়ে আনে। সুবহানাল্লাহ। আল্লাহকে বলে, আল্লাহ তোমার বান্দা যে মাহফিলে ঢুকছে আর বাইরেছে না। আল্লাহ বলে, আমি কি করতাম? ও আল্লাহ, বান্দা যখন ঢুকছে গুনাহগুলি হাতে দিয়ে দিছে, আল্লাহ এগুলো আর গুনাহ নিয়ে বাড়িতে যাবার সুযোগ দিও না। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই, তোমার বান্দাগুলি মাফ করে দাও। আমার আল্লাহকে ফেরেশতারা, আমিও তো চাই আমার বান্দাগুলি যেন মাফ করে দিয়ে যায়। তোমরা সাক্ষী রাখো আমি আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে দিয়েছি। তোমরা বলে না সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন। নামাজ পড়ার দরকার আসেনি না? হুজুর মজা করে আওয়াজ শুনছি, এরপরে আর নামাজ কালামের খবর থাকবে না, এমন পাবলিক আছে না নাই? বলেন নামাজ যদি পড়েন তাহলে হেদায়েতের সম্ভাবনা আছে, আর নামাজ না পড়লে এই আলোচনায় এই মিলাদ মাহফিলে হেদায়েত হওয়ার সম্ভাবনা নাই। এজন্য আযান হয়ে যাবে, আপনারা ওযু করে মসজিদে চলে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে বলে আমিন। মা'আস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।